মিনি কিচেনে ব্যাকেরে স্বাগতম। আসসালামু আলাইকুম। আনারা ব্যাকে ভালো আছেন নি? আজকে চলে আইসা ছোটো কিচেনে দুইয়ের মজাদার নাস্তা বানাইতাম। নাস্তা কেন হয়েছে আজ যে কোগা সুজির হিডা বানাইম, হিয়ার হরে বানাইম কোগা শ্যামাইর হিডা। একরকম হইব মিষ্টি হিডা আর এক রকম হইব জাল হিডা। যে তারা মিষ্টি হিডা পছন্দ করেন হেতাগলায় মিষ্টি হিডা, যে তারা জাল পছন্দ করেন হেতাগলায় জাল। তাই এদি টুকুস করে কোগা সুজি লইছি। সুজির মধ্যে কেউ হালকা করে দুগা গুঁড়ি দিলে দিতে হারেন, তবে এটা অপশনাল, দিলে দিবেন না দিলে নাই। এইটা শুধু সুজি দিয়েও বানান যায়, তবে এটার মধ্যে একটু ডিমটা বেশি দিলে ভালো হয় আর কি। তাই অল্প করেই সুজি লইছি, গুঁড়ি দিয়ে দিছি অল্প করে, এরপরে দিয়ে দিছি পরিমাণ মতো চিনি। চিনি যাতে যেভাবে খায় মিষ্টির উপরে নির্ভর করে আর কি। এরপরে দিয়ে দিম কত নুন, যেটার বেশি গুণ, যেটা ছাড়া হিডা নাস্তা দুনিয়াদারি অন্ধকার। বাবুরে বাবু বিশ্বাস করতেন না, এই হিডা দুগা এত সোজা খাইতো হওয়াদ, মেলা হওয়াদ, যেটার কোনো তুলনা নাই। আনারা একবার হইলেও বানায় খাইছেন, ইয়ার আরে কইয়েন। ইয়েন দিয়ে আই দুগা বড্ডা বড্ডা কইল ফাঁকে ডিম দি দিম। এই হিডা কিনে যত ডিম দিবেন তত ভালো হইব, তত বেশি হুইলব, সফট হইব। তাই কইছি না বড্ডা বড্ডা দুগা ডিম ভাঙি দি দিয়ে ইয়েন দি তাই চুলের মধ্যে আগুন ধরাই দিয়ে দিছি। আর কড়িও গরম হয়ে যায়, আর এখানে ডিম দুনকা ভাঙি দিয়ে দিছি। তো আমি কিন্তু কড়িয়ে যেহেতু খোড়া যায় যে আমি তেল ডালি দিয়ে দিম পরিমাণ মতো। কড়িয়ে বেশি গরম হয়ে রয়েছে, তবে তেলে কড়িয়ে বইয়ে না, এটা ডিস্কো কড়িয়ের মধ্যে বইয়েছি। এই হাইলেগুন আনগ্রহ তো দেয়তাম হানি নেন মনে নেই, আর বইনে আর গিফট করছি দুগা দুগা না অবশ্য সাইড গেমন এক সেট আর কি। এই সেটে জানি কিনলে জানি কম আসিল কইতে ইত্যার ন, অন্যান্য সেটে কিন্তু ফাতিল ছোটকো ফাতিল বেশি, তাই এর মধ্যে কম আসিল। আর ইয়েন দি রাইনতাছি আর প্রকৃতির মাঝে হারাই গেছি। আমরা আমি কিছুদিন আগে ধান রুইয়ে লাইছে, আবার বড় হয়ে গেছে অনেকখানি। তো ইন ধানগুলো কথা কইতে কইতে কিন্তু আর হয়ে গেছে, সুজির ব্যাটারও রেডি হয়ে গেছে। তো বেশি হাত লাও না, আবার বেশি গণও না, এইভাবে হইতে হইব। তো তেলও বেশি গরম হয়ে গেছে, কিন্তু টুকুস টুকুস করি হাতে দিতে না, সামিসে করি দিয়ে লাই এর গনি। কিন্তু আমি এটা বুঝতে না, তেল বেশি গরম হয়ে গেছে, দেনের লগে দিয়ে হুলি কিন্তু মোড় হয়ে গেছে, কিন্তু এত সুন্দর হুলছে মাসাল্লা করি। তবে ইয়ে কালা জামের মতন হয়ে গেছে। এই সুজির হিডারে বুঝিনি দুই রকমের রাঁধন যায়, আজ একরকম দেখাইছে আরেক দিন দেখামু। তো হেতারা যেন হোড়া যায় গেছে, তো হেতা করে আবার একটু কুস করে লইয়ে লাইছি। প্রথম হিডা আসলে নষ্টই হয়ে যায়, তো নষ্ট বলতে হোড়া যায় গেছে, কিন্তু সুন্দর মতোই হুলছে। হিগার হরে দিয়ে এবার আবারও ছোটো ছোটো করে কোকা দিয়ে লাইম সানা মাসাল্লা করি। সান এমন হুলাই হুলছে বুঝিনি গিয়ে হুন্দুত্তু খাইয়ে হয়ে যায় নিজে নিজে। হিডা হুলা দিয়ে হিডা হুন্দুত্তু খাইয়ে হরে গেছে। এই হিটার মধ্যে আবার আগুন বেশি দেন জানা বুঝি না, তো বুঝি হয় না, প্রথমে আগুন বেশি দিয়ে লাইছি। এই হিটা বেশি আগুন দিলে হোড়া যায় যে, কম আগুনে একখানা মনটা আগুনে দিতে হয় আর বুঝি না। আবার তেল ঠান্ডার মধ্যে দিলে কিন্তু হুইলতো না। মাসাল্লা করে চুলাইয়ে না আগুন দিলে তো দইছে এমন জোরে ধরে। তবে কিলে জানে বুঝি না। আর ক্যামেরার মধ্যে কিন্তু আর হাইলে গিয়ে বড্ডা আইসি, কিন্তু হাইলে গিয়ে বড্ডা না ছোট হই, কিলে জানি গেলে অনেক বড় দেয়া যায়। ইন্দি আগে দি কিন্তু এক তেলে করিয়ে উড়ে এলাইছি, ও তেলে করিয়ে না করিয়ে উড়ে এলাইছি, আর হিয়ার হরে আর করিয়েও দিয়ে দিছি। মাসাল্লা করে এরকম যদি হিডা বানাইলে হয় তখন বানাইতেই ভালো লাগে। হিগুন অজ্ঞা কিন্তু বল হয়ে গেছে এরগুনে, আর টেট লইতেছে আর হিগুন দৌড়তেছে, মনে হয় যে টেটতে হরি যাইব। তো এই খোলা নামাই দিয়ে কিন্তু আমি আরো খোলাও দিয়ে লাইছি। আর এগুলো হয়ে গেছে লইয়ে লাইছি এর গনে অনেকগুলা কিন্তু হয়েছে, দেখতে কিন্তু এনে কিন্তু সুজি কম লাগছে, কিন্তু অনেক ফিটাই হয়েছে। আজকে হঠাৎ করে মনে হইলো যে ফিটা বানাই। আগে প্রথমে মনে করছি যে ভাত রানমু, এরপরে না মনে হইলো না আজকে জাল মিষ্টি দুই রকমের ফিটা বানামু। কিন্তু আর কিন্তু সুজির পিঠা হয়ে গেছে এরকম। এবারে তেলে কিন্তু নামালাই কিলে বেশি গরম হয়ে যাইলে ফিটা সুন্দর হয় না, ফোড়া যায়। তো এনাই লইলেছি শ্যামাই। এই শ্যামাইও অনেক মজা, যেটা মানে নো খাইলে আনারা বুঝতেন ন। তাই এনে শ্যামাই লইলেছি, হিগার মধ্যে নাই বড্ডা বড্ডা দুগা কোয়েল ফাঁকে ডিম দিয়ে দিম, এনে দুগা ডিম। যেহেতু হেতারা ছোড়ো বেশি, তো হেতাকে এনে দুগা দেন লাগবে। আর এমনি ফার্মের ডিম হইলে তো উগাই এনাফ হয়ে যেত। তো ইয়ার যাই দুগা ডিম ভাঙি লইছি। আর এনে দিয়ে দিছি দইন্যা হাতা, কাঁচামরিচ, হেঁজ, এনে তিনোটা দিয়ে লাইছি। এটা বিশেষ করে একটু ঝাল হইব আর কি বুঝছি না, এটা দেন হয়েছে। ইয়ার পরে দিয়ে লাইছি নুন। বিশেষ করে এই হিডা যাত্রা জাল খাই নিয়ে হিডা খায়, মানে জাল জাতীয় কিছু হেতা করলাই বিশেষ করে মজা। তাই অল্প কত চিনি দিয়ে দিছি, এটার মধ্যে বেশি চিনি দেন যাইতো না, কিনলে এইটা হইব ঝাল মিষ্টি দুটারে স্বাদ থাইব। তো এটা বেশি মিষ্টি দিতাম না, মিষ্টি এমনিও দিলে ভালো লাগতো না বেশি মিষ্টি দিলে। তো এবার আমি কিন্তু ভালো করে মাখা জাকা দিয়ে লাইছি। মাখা জাকা দিছি, ইয়ার হরে দিন কিন্তু আড়া হয়ে গেছে এর গনি। তো এই গুন্ডে ছোটো ছোটো করে একখানা স্যাবডা করে দিয়ে দিই আর কি তেলে।
আসলে শেপটা হয়েছে নিজের কাছে, তবে একটু স্যাপডা করে দিই, স্যাপডা করে দিলে কী হয় একটু মচমুচ হয়। এই ফিডেরটা কিন্তু অনেক মচমুচ হয়। এই হিটের মধ্যে কিন্তু আগুন বেশি জোরে দেন যায় না, কিনলে এই দোনোটা হিটে অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যায়। তেলে দিলে বেশি সময় নেয় না, 2-3 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তার হিটা কিন্তু সানগেন্দি কিন্তু অনেক হেনা হয়ে গেছে। শ্যামার হিটের মধ্যে নেই একটা শ্যামার হিটা দিলে উপরে অনেক হেনা হয়ে যায়। কিলে জানি এরকম কইতে ইত্যাদি না, যতবার বানাইছে অতবারে দেখছি হেনা ওই মানে হাইলা হুড়ি যায়। বড় কিচিনে বানাইছে একই রকম। তার এক খোলা হয়ে গেছে নামা লাইছি, হিগের হরে দিয়ে আবারও এক এক করে দিয়ে লাইও। এই ফিটে দেওয়ার লগে লগে এত সুন্দর একটা গ্রান বাড়িছে। এই ফিটের গ্রান ও স্বাদ অতুলনীয়। যাতে একবার খাইবেন হাতে এই ফিটের ফেমে পড়ে যাবেন। এক খোলা তো নামাই আর খোলা দিয়ে লাইছি এতারা ওই যে, তবে আগুন একখানা কমাই দিছি। আর চুলাই এনে এত সুন্দর আগুন জ্বলে। অন্য বড় চুলের মধ্যে মনে হয় যে দারুগা দিলেও কিন্তু জ্বলে না, এই ছোটো চুলে এনে মধ্যে যায় দিই তাই জ্বলি যায়। আনাগুলো লগে বকতে বকতে কিন্তু আর ইয়ান দিয়ে হিডাগুন হয়ে গেছে সান। বেগুন নামা লাইছি। এবার আমি আনাগুলো ভাঙ্গি ভাঙ্গি দেখাই যে কত সুন্দর হয়েছে হিটার ভিতরে সান। মশলা করি হিটার ভিতরে অনেক সুন্দর হয়েছে, আবার কিন্তু অনেক নরম হয়েছে তুলতুল্লা। এটা হচ্ছে সুজির হিডা আর হিয়ার হরে দিয়ে শ্যামার হিডা। তো ভিডিওটা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।